আসসালামু আলাইকুম, আমি মাসুদ। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব 100 কেজি একটি খাদ্য তালিকা করতে হলে কোন খাদ্যে কত কেজি দিতে হবে, কত পার্সেন্ট দিতে হবে এবং কোন খাদ্যে কত পার্সেন্ট প্রোটিন আছে। তো আগে আমাদেরকে জানতে হবে কোন খাদ্যে কত পার্সেন্ট প্রোটিন আছে এবং তারপর এটা হিসাব করে আমাদের একটা 100 কেজি খাদ্য তালিকা করতে হবে। আমরা অনেক সময় গরু মোটা তাজা করানোর জন্য অনেক ধরনের খাদ্য দিয়ে থাকি, আসলে আমরা জানি না যে কোন খাদ্যে কত পার্সেন্ট প্রোটিন আছে এবং কোন খাদ্য কত পার্সেন্ট দিলে গরুর দ্রুত মোটা তাজা হবে। ইনজেকশন ছাড়া যেহেতু আমরা গরু মোটা তাজা করবো, সেক্ষেত্রে আমাদেরকে দানাদার খাদ্যের ভূমিকাটা অত্যন্ত গুরুত্ব এবং এর জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে কোন খাদ্যে কত পার্সেন্ট প্রোটিন থাকে। তো আমরা গরু মোটা তাজাকরণের খাদ্য তালিকা করতে গেলে আমাদের প্রথমেই আসে গমের ভুসি, যা গরুর দুধ এবং মাংস বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করে। তো এই জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে গমের ভুসি। আর এই গমের ভুসিতে প্রোটিনের পরিমাণ থাকে আপনি 15 থেকে 18%। গমের ভুসিতে আপনি প্রোটিন পাবেন 15 থেকে 18% এবং পরবর্তীতে 2 নম্বর আমাদের যে খাদ্যটি আসে সামনে, সেটা হলো সরিষা খোল। এখন সরিষা খোলে কত পার্সেন্ট প্রোটিন থাকে এ বিষয়টি আমরা অনেকেই জানি না। আমরা কিন্তু গরুকে আন্দাজে খোল দিয়ে থাকি এবং অনেকে আছে শুকনা খোল দিই, অনেকে আছে ভিজিয়ে খোল দিই। তো এই বিষয়ে পরবর্তী একটি ভিডিও বানিয়ে দেবো যদি আপনারা চান। তো আমার খোলে প্রোটিনের পরিমাণ থাকে 35 থেকে 38%। তারপর আসে আমাদের ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙাতে থাকে প্রোটিন থাকে 8 থেকে 10% এবং শর্করা থাকে আপনার 60%, ফাইবার থাকে 2%। এই ফাইবারটা আসলে ভুট্টা ভাঙা গরুকে অতিরিক্ত দেওয়ার কারণে গরুর হজম শক্তি কম হয়, এ কারণে কিন্তু অনেক সময় গরু পাতলা পায়খানা হয়। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ভুট্টা ভাঙাটা কত পার্সেন্ট দিতে হবে এ বিষয়ে পরবর্তী ভিডিও থাকছে। এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ খাদ্য তালিকায় আসে, সেটা হলো খেসাই ভাঙা। আমরা অনেকেই গরুকে খেসাই ভাঙা শুকনা খাওয়াই, পানির সঙ্গে খাওয়াই, অনেকে আছে সেদ্ধ করে খাওয়ায়। আসলে এই সেদ্ধ করে খাওয়ানোর বিষয় নিয়ে পরবর্তী ভিডিও থাকবে যদি আপনারা চান। তো গরুকে খেসাই ভাঙা কিভাবে খাওয়াবেন। তো খেসাই ভাঙাতে থাকে আপনার 15 থেকে খেসাই ভাঙাতে আপনার প্রোটিনের মাত্রা থাকে 18 থেকে 22%। সর্বোচ্চ প্রোটিনের তালিকায় আসে হলো সোয়াবিন মিল্ক। সোয়াবিন মিল্কে থাকে আপনার প্রোটিনের পার্সেন্ট থাকে 42 থেকে 50%, যা গরুর দ্রুত মোটা তাজা এবং দুধ উৎপাদনে ব্যাপক ভূমিকা পালন করে। সর্বশেষে একটি দানাদার খাদ্য যেটা আমরা অনেকে অবহেলা করি, আসলে স্মার্ট খামারেরা বেশিরভাগ দেখা যায় এই দানাদার খাদ্যটি এড়িয়ে চলে। আসলে এমন একটি দানাদার খাদ্য এটা, যেটা হলো প্রায় ভুসির সমতুল্য কিন্তু দাম অনেক কম। তো ইতিমধ্যে অনেকেই বুঝে ফেলছেন এটা কোন খাদ্য কথা বলছি। আসলে এটা হলো ধানের গুঁড়া। অনেকে বলে গরুকে আমরা যখন দানাদার খাদ্য তৈরি করার সময় দেখা যায় ধানের গুঁড়া 20 থেকে 25% দেওয়া হয়। সেক্ষেত্রে অনেকে বলে যে এটা দাম কমানোর জন্য দেওয়া হয়। আসলে অনেকেই জানে না যে ধানের গুঁড়াতে আপনার কত পার্সেন্ট প্রোটিন থাকে। তো ধানের গুঁড়াতে প্রোটিন থাকে আপনার 12 থেকে 15% এবং ভুসিতে থাকে কিন্তু 15 থেকে 18%, অর্থাৎ প্রায় সমতুল্য একটি দানাদার খাদ্য। দাম কিন্তু প্রায় অনেক ডিফারেন্ট। 1 কেজি ভুসি আপনার যদি খুচরা মূল্য কিনতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 45 থেকে 50 টাকা পড়বে এবং 1 কেজি ধানের গুঁড়া কিনতে গেলে আপনার এলাকা ভিত্তিক 12 থেকে 15 টাকা পড়বে। কিন্তু এটাও কিন্তু গরুর মোটা তাজাকরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। আপনি দেখবেন প্রান্তিক যারা খামারে আছে, অর্থাৎ গ্রামের গৃহস্থ যারা গরু পালন করে, তা কিন্তু গরুকে অল টাইম দেখবেন ধানের গুঁড়া খাওয়াচ্ছে। আসলে ধানের গুঁড়াতেও কিন্তু একটা ভালো পার্সেন্ট প্রোটিন থাকে এবং আপনার শর্করা থাকে। এই বিষয় নিয়ে আরেকটি ভিডিও দেবো যে ধানের গুঁড়া কেন গরুকে খাওয়াবেন এবং কেন খাওয়াবেন না, কি কি উপকার থাকবে ধানের গুঁড়াতে। আপনারা যদি চান তো সেক্ষেত্রে আরেকটি ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু অথবা আপনার ফেসবুকে থেকে দেখলে ফেসবুকে অথবা ইউটিউব থেকে দেখলে ইউটিউবে শেয়ার করে দিবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য প্রান্তিক খামারি ভিডিওটি দেখে উপকৃত হয়। তো আপনাকে ছোট্ট বিশেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ততক্ষণ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ
ততক্ষণ সুস্থ এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম।